আসসালামু আলাইকুম, স্বাগতম এনকেআর হেলথ টিপসের পক্ষ থেকে। ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে জানতে পারবেন কোন কোন রোগ থেকে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে। আমাদের সবারই কিছু গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে বেশি সচেতন থাকা উচিত, কারণ এগুলো ধীরে ধীরে বাড়ে এবং অনেক সময় দেরিতে ধরা পড়ে। তাই ভিডিওটি দেখুন, কারণ এই তথ্য আপনার জীবন বাঁচাতে সহায়ক হতে পারে। যেমন নাম্বার 1 ডায়াবেটিস, নাম্বার 2 উচ্চ রক্তচাপ, নাম্বার 3 হৃদরোগ, নাম্বার 4 কিডনি রোগ, নাম্বার 5 স্ট্রোক, নাম্বার 6 ক্যান্সার, নাম্বার 7 লিভার রোগ, নাম্বার 8 ডেঙ্গু ও সংক্রামক রোগ। তাহলে এই রোগগুলো সম্পর্কে আমরা কিছু জানি। যেমন ডায়াবেটিস সম্পর্কে বেশি পিপাসা লাগা, ঘন ঘন প্রস্রাব, দুর্বলতা, এটি কি ক্ষতি করতে পারে? চুপচাপ কিডনি, চোখ, স্নায়ু নষ্ট করে, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত সুগার চেক করুন। উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক। অনেক সময় কোনো লক্ষণ থাকে না, কিন্তু হার্ট, ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের বড় কারণ। তাই মাঝে মাঝে প্রেশার চেক করুন। হৃদরোগ, বুক ব্যথা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা বাংলাদেশে মৃত্যুর প্রধান কারণগুলোর একটি। তাই ধূমপান বন্ধ করুন, নিয়মিত হাঁটুন, ওজন নিয়ন্ত্রণ করুন। কিডনি রোগ, ফুলা, প্রস্রাবের সমস্যা, দীর্ঘদিন ডায়াবেটিস, প্রেশার থাকলে ঝুঁকি বেশি, তাই এই বিষয়েও সতর্ক থাকুন। স্ট্রোক, হঠাৎ কথা জড়িয়ে যাওয়া, এক পাশে অবশ হওয়া, মুখ বেঁকে যাওয়া, এমন দেখলে জরুরি অবস্থা, সাথে সাথে হাসপাতালে নিতে হবে। ক্যান্সার, স্তন ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ভালোভাবে চিকিৎসা সম্ভব, অতএব এ বিষয়েও সতর্ক থাকুন। লিভার রোগ, জন্ডিস, ফ্যাটি লিভার, সতর্ক থাকুন। হেপাটাইটিস বি-সি, এই রোগ আছে কিনা সতর্ক হন। ডেঙ্গু ও সংক্রামক রোগ, জ্বর, শরীরে ব্যথা, সময়মতো পরীক্ষা ও চিকিৎসা করা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো নিয়মিত হাঁটা, অন্তত 30 মিনিট, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, সুষম খাবার, ধূমপান বর্জন, মানসিক চাপ কমানো, এগুলো অবশ্যই মেনে চলা জরুরি। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য পেতে সঙ্গে থাকুন এনকেআর হেলথ টিপস। আল্লাহ হাফেজ।